দিনটা ছিল 15ই আগস্ট। চারিদিকে হই হুল্লোড় পতাকা তুলতে। কিন্তু এই যে স্বাধীনতা কি পেয়েছি আমরা? আমরা মেয়ে। হয়তো ছেলেরা স্বাধীনতাটা পেয়েছে, কিন্তু মেয়েরা হয়তো পায়নি। আর পেলে হয়তো এই জিনিসটা আর হতো না। আমরা হচ্ছি সাধারণ মানুষ, কোনো প্রিন্সিপাল না, ডাক্তার না, প্রফেসরও না, উকিলও না, আর পুলিশও না। সাধারণ মানুষের ন্যূনতম বুদ্ধিটুকু আছে যে কাকে জানোয়ার বলে আর কাকে মানুষ বলে। কিছু জানোয়ার এসে মেয়েটার জীবনটাকে নষ্ট করে দিল, আর এমনভাবে নষ্ট করলো কোনো অস্তিত্বই রাখলো না তার গোটা শরীরের। কী দোষ ছিল মেয়েটার? একটা মেয়ে বলে সারা দিন কাজ করার পর রাত্রিবেলায় যখন একটু বিশ্রাম নিতে গিয়েছে, সে ভাবেওনি যে তার জীবনটা এই রাতটাই হয়তো শেষ হয়ে যাবে। মা বাবার কী দোষ ছিল? এত কষ্ট করে ছেলে মেয়েকে পড়িয়ে পয়সা উপার্জন করে ডাক্তার পড়িয়ে শেষে কিনা এই দিনটা দেখার জন্য মা বাবা পড়িয়েছে, মানুষ করেছে আমাদেরকে। সত্যি বলছি, যখন এই খবরগুলো দেখছি মোবাইলে, হয়তো আমরা কিছু করতে পারছি না, তবে যখন দেখছি তখন যেন গা শিউরে উঠছে যে একটা মানুষকে কিভাবে হত্যা করতে পারে একটা মানুষ। শুনলেও আশ্চর্য লাগছে, দেখলেও আশ্চর্য লাগছে, বলতেও আশ্চর্য হচ্ছি। আমরা তো সাধারণ মানুষ, তাই না? আমাদেরকে সুস্থ করে তোলার জন্য নার্স বলো, ডাক্তার বলো, সবাই সারা দিন ব্যস্ত থাকে, সারা রাত্রি জেগে আমাদেরকে পাহারা দেয়। কিন্তু তাদের যদি এই পরিণতি হয়, তাহলে আমাদের কি পরিণতি হতে পারে সেটা কেউ আমরা ভাবি না, তাই না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো কথায় কারোর খারাপ লেগে থাকে, কিছু মনে করো না, কারণ আমি সেরকম গুছিয়ে ভালো করে কথা বলতে পারি না। আর যেহেতু আমি ব্লগ করি না, তো এই দুটো ব্লগ হচ্ছে আমার দেওয়া, তো সেই রকমভাবে গুছিয়ে কথা বলতে পারছি না ঠিকঠাকভাবে, হয়তো ভিডিওটাও করতে পারছি না। তো স্বাধীনতার দিন আমি কি করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটা পতাকাও করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি শর্ট দিয়েছি ওটা সবজি দিয়ে করেছি, মূলো আর গাজর দিয়ে ওই পতাকাটা করেছিলাম। তারপরে স্নান টান করে নিয়ে দুপুরবেলায় ভাত খেতে বসে পড়লাম। আমাদের ছোট্ট একটা পরিবার, আমরা 5 জন থাকি, বাবা মা, আমার ভাই আর আমরা 2 বোন। আর আমি তো বলেছি আমি মেহেন্দির ক্লাস করাই, মানে মেহেন্দি পড়াই এবং ক্লাস করাই। তো মেহেন্দির ক্লাস করতে চলে এসেছিলো 3টের দিকে, তো শেষ ছিল ক্লাস শেষের দিকে, তো আমাকে পড়িয়ে দিচ্ছিল। তারপরে বাড়িতে অনেক লোকজন এসেছিলো। আমার আপুর একটু শরীরটা খারাপ, তাই সবাই দেখতে এসেছিলো। তো এই যে লাড্ডু নিয়ে এসেছে, তারপরে হাজমোলা, ফল, আপেল, লেবু, শশা এগুলো নিয়ে এসেছিলো। সব কাজ কমপ্লিট করে রাত্রিবেলাতে ক্যারি থেকে ফলগুলো বের করে তো রাখতেই হবে, তো আমি সেটাই করছি। তো সারাদিনকার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দেবে, কারণ আমি এখন নতুন, কিছুই বুঝতে পারছি না যে কিভাবে করতে হয়, কি করতে হয় না করতে হয়, কিভাবে কোথায় কথা বলতে হয়, কিছুই বুঝতে পারছি না। তো আজকের মতো এখানেই